রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। একদিকে কিয়েভ ও ওডেসায় রাশিয়ার মিসাইল হামলা, অন্যদিকে আজভ সাগরে রুশ তেলবাহী জাহাজে ড্রোন দিয়ে আঘাত এনেছে ইউক্রেন। এই সংঘাতে উভয় পক্ষের ব্যাপক যুদ্ধ সরঞ্জাম ধ্বংসের পাশাপাশি প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের দূরপাল্লার ড্রোন তৈরির কারখানা এবং ওডেসা অঞ্চলের বন্দরগুলোতে মিসাইল হামলা চালিয়েছে তারা। কিয়েভের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় রুশ হামলায় একটি অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বাড়িঘর ধ্বংসের পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আবাসিক এলাকায় সামরিক সরঞ্জাম রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রুশ হামলার জবাবে আজভ সাগরে রাশিয়ার 28টি নৌযানের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি, আক্রান্ত নৌযানের মধ্যে 21টি তেলবাহী ট্যাঙ্কার ও 4টি টাগবোট রয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, একদিনে যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের মধ্যে 261টি সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচাইতে ভয়াবহ লড়াই চলেছে পূর্ব ইউক্রেনের পক্রোভস্ক এলাকায়। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের বাচিভস্ক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। সুমিতে রাশিয়ার গ্লাইড বোমার হামলায় একাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই পাল্টাপাল্টে হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইউক্রেনের ধারাবাহিক হামলায় রাশিয়ার ভেতরে যেমন জ্বালানির দাম বাড়ছে, তেমনি রুশ হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের পাশাপাশি দীর্ঘ হচ্ছে মানুষের মৃত্যুর মিছিল। সহসাই এই সংকট সমাধানের কোনো লক্ষণ দেখছেন না বিশ্লেষকরা।